ও ইব্রাহিম ইসমাইল, দুই বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও, তাহেরা, মসজিদ ক্লিন করো। আমরা এখন মসজিদ ক্লিন করতে চাই না, শুধু মুয়াজ্জিন সাহেবের উপর খেপি, বালু কেন, ময়লা কেন, টিকটিকির পায়খানা পড়ছে কেন, তা আপনি আসলেন কই? আপনি পরিষ্কার করবেন। মসজিদ তো সবার, মুয়াজ্জিন ইমামকে তো একটা সার্টেন পিরিয়ডের জন্য দায়িত্ব দিয়েছি। আমি ঢুকলে আমি পারলে ক্লিন করব, আপনি মসজিদ ক্লিন করলে আপনার মনের জ্বালা দূর করে দিবে কে? তো ওনারা এত বড় জলিল কদর পয়গম্বর হয়ে মসজিদ যারা দিতে পারে, আপনি কোন কলিমুদ্দি সলিমুদ্দি হয়েছেন মিয়া? আপনি পরিষ্কার করবেন। আমরা সবাই মিলে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করবো, রাজি আছেন তো? বিশ্বনবী নিজেও মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন। বিশ্বনবীর টাইমে কাবা ঘর যখন একটু ভেঙে পড়লো এক পাশ দিয়ে, কুরাইশরা চিন্তা করলো কাবা বানাতে হবে। তো সব বাচ্চারা কাবা ঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করলো। বিশ্বনবীও কিশোর, ছোট্ট মানুষ, 8 বছর বয়স, 10 বছর বয়স। তো সব বাচ্চারা একটা করে পাথর টানে, লুঙ্গি খুলে লুঙ্গিটারে এরকম ভাঁজ করে সব বাচ্চারা কাঁধে রেখে ওইটার উপরে পাথর টানে যাতে ব্যথা না লাগে। সব বাচ্চারা কয়টা করে পাথর? বিষ্ণুনবী টানে 2টা, কিন্তু বিষ্ণুনবী পরনের লুঙ্গি খোলে না। সুবহানাল্লাহ কইবেন না? সব বাচ্চারা একটা করে পাথর টানে, বিষ্ণুনবী টানে 2টা। সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে রাখে, বিষ্ণুনবী রাখে। ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না, বিশেষ করে গরমের সিজনে পুকুর একটা থাকলে লুঙ্গি সব থইয়া খালি ডুবায়। তো বিষ্ণুনবী লুঙ্গি খোলেন না। চাচা আবু তালেবের দৃষ্টিতে পড়লো, যে বললো ভাতিজা লুঙ্গি খোলো। বিষ্ণুনবী বললেন না, লুঙ্গি খুলবো না। ছোট্টবেলা থেকে ভদ্রতা শিখাবেন, ছেলেগুলো কোরআনওয়ালা হবে, ইসলামওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। তো আপনি শিখাইছেন গান, গান তো গাবে। যদি কোরআন শিখাইতেন, ছেলে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবেন, ছোট্টবেলা থেকে কোরআন শিখাবেন। ছেলেগুলোর নামাজি বানাবে কে? আল্লাহওয়ালা বানাবে কে? বিষ্ণুনবী বললেন না চাচা, আমি লুঙ্গি খুলবো না। আবু তালেব বললেন আরে ছোট্ট মানুষ, খোলো। বিষ্ণুনবী লুঙ্গির গোছা ধরে টান দিবেন। ইন দ্য মিন টাইম বিষ্ণুনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কাজে কর্মে বরকত নাই, সময়ে বরকত নাই, লাজ শরমের বালাই নাই, মেয়েদের গায়ে পোশাক নাই। জোরে কোন ঠিক কিনা? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার পাখি, ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই। ফ্যামিলির সবাই মিলে হিন্দি সিরিয়াল দেখে, আর জি বাংলা স্টার জলসা কিরণ মালা তো আসে না নাই? কতটা রুচি নিচে নামলে, লজ্জা শরম উঠে গেলে বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখতে পারে। এমনটা ছিল না বাংলাদেশের 80-র দশকে। আপনি যে ছবিগুলো পাবেন আর্কাইভে, বাংলাদেশে যখন ঢাকা দিয়ে রিক্সা চলতো, প্রত্যেক রিক্সাওয়ালার কাছে একটা করে বড় শাড়ি ছিল। মহিলারা বসলে শাড়ি দিয়ে রিক্সাটা ঢেকে দিত। আপনারা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ছবিগুলো দেখেন নাই? বিষ্ণুনবী বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে, কিয়ামতের আগ দিয়ে মেয়েরা উলঙ্গ হয়ে বের হবে। পোশাক পরিহিতা উলঙ্গ, তার মানে বোরকা পরবে কিন্তু উলঙ্গের মতো লাগবে। দূর থেকে দেহের উঁচু নিচু ভাঁজগুলো বোঝা যাবে। বোরকা হবে টাইট ফিটিং এর বোরকা। বাবা যারা এসেছেন, মেয়ের সব আবদার শোনা যাবে না। মেয়ে বললেই আপনি পাখি ড্রেস কিনে দিতে পারবেন না। যদি দেন, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কারাগারে কাঠ গড়ায়, আল্লাহর সেই ট্রাইব্যুনালে আপনারে আসামির কাতারে দাঁড় করায় দিবে কে? এজন্য খবরদার, মেয়েদেরকে হিজাব করান, পর্দা করান। আপনার মেয়েকে কেউ ইফটিজিং করবে না, কেউ তাকে ডিস্টার্ব করবে না। বদরুলের মতো বেয়াদবরা আপনার মেয়ের গায়ে রামদা দিয়ে কোপাতে পারবে না। তনুর মতো আপনার মেয়েরা ধর্ষিতা হবে না। চিল্লা এখন ঠিক কিনা? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। নিশ্চয় এটা হলো মহিমান্বিত কোরআন, কোরআনে কারীম। গোপন কিতাবে এই কোরআনকে সংরক্ষণ করেছে কে? তাহলে আরেক নাম পাওয়া গেল, কোরআনে কারীম। আর প্রথমে পাইলাম কোরআনে মাজিদ। আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কি সুন্দর নাম! কোরআনে মাজিদ, কোরআনে কারীম,
কোরআনে হাকিম, এগুলো না বলে আমরা কি বলি? কোরআন শরীফ। এজন্য কোরআন শরীফ বলবেন না, কোরআনে কারীম বলবেন। আবার আল্লাহ বললেন এই কোরআনের আরেক নাম কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়া নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে আযীম, মহিমান্বিত কোরআন। তাহলে আরেকটা নাম পেলাম, কি নাম? কোরআনে আযীম। আবার আল্লাহ এই কোরআনকে বলেছেন কোরআনে আরবি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? এজন্য বিশ্বনবী যেহেতু আরবি ভাষাভাষীর, বিশ্বনবীর নাম রাসূলে আরবি, কোরআনও আরবি ভাষায়, তাই কোরআনের নামও কোরআনে আরবি। কত চমৎকার নাম! আবার কোরআনের আরেক নাম কোরআনে আজীব, বিস্ময়কর কোরআন। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। তাহলে আমরা পেলাম কোরআনে মাজিদ, আমরা পেলাম কোরআনে কারীম, আমরা পেলাম কোরআনে হাকিম, আমরা পেলাম কোরআনে আযীম, আমরা পেলাম কোরআনে আরবি, আমরা পেলাম কোরআনে আজীব। সুবহানাল্লাহ। এজন্য এই নামগুলো ধরে ধরে কোরআনকে ডাকবেন তো, নাকি কোরআন শরীফ কইবেন? কি কইবেন? কোরআনে কারীম বলবেন। কি বলবেন? এই কিতাবটা এমন কিতাব যে কিতাব পড়তে না জানলেও নজর করে তাকালেও সওয়াব আছে না নাই? বিশ্বনবী বললেন আন নাযারু ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে নজর করা মাত্রই আমলনামায় সওয়াব দিয়ে দেয় কে? এক হচ্ছে আন নাযার ইলাল কাবা, কাবার দিকে নজর করলে আমলনামায় সওয়াব দিবে কে? দুই নাম্বার আন নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর নিয়ে তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে? তিন নম্বরে আন নাযার ইলাল মুসহাফ, মুরব্বী মানুষ কোরআন শিখতে পারে নাই, কোরআনের দিকে তাকিয়ে নজর করে চোখের পানি ছাড়ে আঙ্গুল দিয়ে কোরআনের আয়াতগুলোর উপর আঙ্গুল টানতে থাকে। এই কোরআনের দিকে নজর করার সাথে সাথে ওই লোকের আমলনামাতেও সওয়াব দিবে কে? পৃথিবীর এমন কোন বই আছে যেটার দিকে নজর দিলে সওয়াব? কথা বলেন। আপনাদের এলাকায় এমন কোন লেখক আছে যার লেখা বইয়ের দিকে তাকাইলেই সওয়াব? জাফর ইকবাল স্যার আছেন একজন, উনার বইয়ের দিকে তাকাইলেই তো সওয়াব। সুন্দর সুন্দর বই লেখেন, নবীর নামে ভূতের বাচ্চা সুলাইমান, বেটা তুই ভূতের বাচ্চা, ঠিক কি না? নবীদের নামে উল্টা পাল্টা বই বানায়, বিশ্ব নবীরে গালি দেয়, এরকম কপাল পোড়া কালপ্রিট বাংলাদেশে আছে না নাই? আমরা দুইটা জায়গায় বড় দুর্বল। এক হচ্ছে আমার কোরআন, এই কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার কলেজে আগুন ধরে যায়। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কলেজে আগুন ধরে যায়। এই জমিন দাড়িওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, এটা কওমি মাদ্রাসার জমিন, এটা আলিয়া মাদ্রাসার জমিন, এটা টঙ্গীর তুরাগপাড়ের আমার বিশ্ব ইস্তেমার জমিন। জোরে কোন ঠিক কিনা? এদেশে আর কিছু থাকবে না থাক, আমার কোরআন থাকবেই। আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। এজন্য সরকারের উচিত এদেরকে আইনের আওতায় আনা। আরেক বেয়াদব নাস্তিক মুফাসসিল ইসলাম এই আসাদ নূরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ইংল্যান্ড থেকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকে ধরেও ফাঁসি দিয়ে দেওয়া। এদের স্থান বাংলার জমিনে হবে না, আমরা বেঁচে থাকতে হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, বিশ্ব নবীর সম্মানের বিরুদ্ধে যারা আঘাত দিয়ে কথা বলতে চায়, এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। এই কিতাব যদি আপনি পড়েন প্রতি অক্ষরে 10টা করে নেকি আমলনামায় দিবে কে? এই কিতাবের আয়াতগুলো যদি পড়েন, প্রতি আয়াত পড়ার কারণে জান্নাতে আপনার বিল্ডিং কে এক এক তলা করে উঁচু করে দিবে কে? এজন্য বিশ্বনবী বললেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করলো তার আমলনামায় সওয়াব দেয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়লে আমলনামায় 10টা সওয়াব দেয়া হয়। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআনের তেলাওয়াত কর, এক একটা আয়াত তেলাওয়াত করবি, জান্নাতের মধ্যে তোর বিল্ডিংটারে এক এক তলা করে উঁচা করে দিবে কে? কি দামি কিতাব, খুশি না বেজার? এই কিতাব পড়লে সব, এই কিতাব ধরলে সব। তবে ধরার আগে ওযুর দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কি পাওয়ারফুল কিতাব! ধরতে গেলেই কোরআন বলবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। ওযু ছাড়া আমার গায়ে স্পর্শ করা যাবে না। এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব আছে না নাই? রবীন্দ্রনাথের সঙ্গীত শুনলে সওয়াব আছে না নাই? কাজী নজরুলের গান শুনলে সওয়াব আছে না নাই? লালন গীতি শুনলে, মরবি গান শুনলে, বাউলা গান শুনলে, বারি সিদ্দিকীর গান শুনলে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলা রে বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। কয় সওয়াব হইছে? আর বিশ্বাস করে গাইলে ঈমানটাও যাবে, ঠিক কি না? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। মুসলমানকে শ্মশানে নিয়ে পুরানো হয় নাকি মুসলমানকে কবর দেয়া হয়? এই জন্য যেই এক গানের মধ্যে দুই ধর্মের কথা আছে, ওই গানও মুসলমানেরা গাইতে পারবে। মুসলমানেরা গান গাইবে কোরআনের গান, মুসলমানেরা গান গাইবে বিশ্বনবীর জন্য গান, মুসলমানেরা গান গাইবে সালাতের জন্য গান, ঠিক কি না? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব তুমি পড়তে জানো না, ভালো কথা। বসে আছো, আরেকজন যদি তেলাওয়াত করে কানটা খরগোশের মতো লাগিয়ে শোনো, রহমত নাজিল করবে কে? তার মানে পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, মানলেও সওয়াব আছে না নাই? কিছু কিছু মানবো, কিছু কিছু মানবো না, এরকম নাকি 114টার সবটাই মানবেন? অনেকে আছে যে আমার জন্য যেটা সুবিধাজনক ওইটা মানবো, আমার জন্য যেটা ঝামেলা করে ওইটা মানবো না। 114টা সূরার আপনি বলেন আমি 113টা মানবো, শুধু একটা মানবো না। আপনি মুমিন না কাফের? আপনি বললেন 6666 আয়াত, আমি 6600টা মানি, শুধুমাত্র কেবলমাত্র 66টা মানি না, মুমিন না কাফের? আল্লাহ বলে খবরদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের বেছে বেছে কিছু মানবা, কিছু ছাড়বা, এমন যদি তোমার নীতি হয় তুমি মুমিন নও, তুমি কাফের, ঠিক কি না? একদল আছে কোরআনের সুন্দর কথাগুলো মানে, সুবিধাজনক গুলো মানে, যেগুলোতে ঝামেলায় পড়বে ওগুলো মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক কি না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি মেহমানদারি করবেন আর দাওয়াত খাবেন নাকি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, মিলাদের পর গরম গরম জিলাপি, সুন্নাত হয়ে গেছে। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার। এজন্য এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব আছে না নাই? তবে মানলে বেছে বেছে মানা যাবে না, পুরোটা মানতে হবে, ঠিক কি না? আবার এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? এই কিতাবের আন্দোলন করতে যে যারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিল তাদেরকে শহীদ করে দাঁড় করাবে কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, আল্লাহর রাস্তায় যারা রক্ত দিল কোরআনের আইন বাস্তবায়নের জন্য, খবরদার ওদেরকে মৃত বলো না। কিয়ামতের দিন ওদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে? এজন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছি না নাই? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? অর্থ ব্যয় করতে রাজি আছি না নাই? জেল খাটতে রাজি আছি না নাই?
সবকিছু মানতে রাজি আছি না নাই? আছেন 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 আছেন? আল্লাহ কবুল করুক, চিল্লায় পড়েন আমিন। এরপর আল্লাহ বললেন, গোলাম এই কিতাবটা পড়বা, কিন্তু পড়ারও একটা নিয়ম দিলাম। যেমন মন চায় তেমন পড়া যাবে না, পড়ার আগে ওযু করার দরকার আছে না নাই? আবার তেলাওয়াত করার আগে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়ার আগে আল্লাহর কাছে পানাহ চাইবেন শয়তান থেকে, ঠিক কি না? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ওযু করতে হয়, শয়তান থেকে পানাহ চাইতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়, তারপরে তারতিল আর তাজবিদের সাথে পড়তে হয়। কার কথা? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যেমন মনে চায় পড়া যাবে না, অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা যাবে না, তারতিলের সাথে পড়ার দরকার আছে না নাই? গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে গুনগুন করে সুর করে কোরআন পড়ে না, ও আমার উম্মত হতে পারে না। এজন্য সুর করে পড়বেন। অনেকে বলে, হুজুর আমার সুর নাই। আপনার যেটা আছে ওইটাই সুর, ঠিক কি না? বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় কত সুর আছে মানুষের গলায়, কাপড় কাচতে গেলে বোঝা যায় কত সুর। সবাই তখন শিল্পী হয়ে যায়। যতটুকু সুর আল্লাহ দিয়েছে ওই সুরটারে কাজে লাগিয়ে কোরআন আপনি পড়বেন। আরব বিশ্বের শায়েখরা যেই সুরে পড়ে ওই সুরে পড়লে কবুল করে নেবে কে? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির সুরে পড়েন, চমৎকার মিষ্টি সুর পছন্দ। মিশারি রাশিদ আল আফাসের সুরে পড়েন, আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, শাইখ শুরাইবের সুরে পড়েন, কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে কোরআন পড়বা, আরবদের স্টাইলে কোরআন পড়বা, আরবদের সুরে কোরআন পড়বা। নিজের মন গড়া সুরে কোরআন পড়া যাবে? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে তাজবিদের সাথে পড়ো, কবুল করবে কে? কিন্তু আমাদের রমজান মাসে তারাবির বেহাল দশা আছে না নাই? কই যায় তারতিল, কই যায় তাহসিন, কই যায় তাজবিদ? হাফেজ সাহেবও জানে না, মুসল্লিও জানে না। কোথায় গেল আমার ইউসুফ নবীর কাহিনী? কোথায় আযাবের আয়াত, কোথায় জান্নাতের আয়াত? কিচ্ছু টের পাওয়া যায় না। জাপানের রেলগাড়িও ফেল, ঠিক কি না? বিশ্বনবী বলেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন কোরআনের কিছু কারি আছে, হাফেজ সাহেব আছে, কোরআন পড়লে সওয়াবের বিপরীতে তার উপর গুনাহ হয়, তার উপর আল্লাহ লানত পড়ে, ঠিক কি না? শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়েন হেরেম শরীফে, আল্লাহু আকবার, যাদের নসিবে হয়েছে ওনার পিছনে নামাজ পড়া, আযাবের আয়াতগুলো আসলে একটা চিৎকার দিয়ে থেমে যায়। 1-2 মিনিট সময় দেয়, কান্নার সময় নিজেও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, ঠিক কি না? কাবা ঘরের চারদিকে কান্নার পরিবেশ, থমথমে পরিবেশ, নীরব নিঃশব্দ পরিবেশ, পিন ড্রপ সাইলেন্ট, কারো কাছ থেকে কোনো ধরনের আওয়াজ নাই, কান্নার আওয়াজ আর গঙ্গানের আওয়াজ ছাড়া। কান্নায় পুরো হেরেম শরীফের চারদিকে মুসল্লিরা ভেঙে পড়ে, কারণ আযাবের আয়াতগুলো উনি পড়েছেন, উনি বুঝেছেন। আবার জান্নাতের আয়াতগুলো এমন সাবলীল কণ্ঠে পড়ে, মানুষের অন্তরগুলোরে আরামদায়ক করে দেয় কে? আর আমাদের সালাতুত তারাবিতে 20 রাকাত তারাবি হয়। কখন আযাবের আয়াত গেল, কখন জান্নাতের আয়াত গেল, হাফেজ সাহেব বোঝেন না, আমরাও। এজন্য তাজবিদের সাথে তাহসিনের সাথে কোরআন পড়ার দরকার আছে না নাই? আস্তে আস্তে পড়বেন, তারতিলের সাথে পড়বেন, গলায় যতটুকু সুর আছে ততটুকু পড়বেন। তারাবির সালাত তো সুন্নাত, নফল। কে বলছে আপনি না পারলে 20 রাকাত পড়তে? আপনি পারলে 40 রাকাত পড়বেন, না পারলে 18 রাকাত পড়েন, না পারলে 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কিন্তু যতটুকু পড়বেন ততটুকু আস্তে আস্তে পড়ার দরকার আছে না নাই? তাজবিদের সাথে তাহসিনের সাথে পড়ার দরকার আছে না নাই? তারাবির নামাজ আর তাড়াতাড়ি পড়বেন, কথা বলেন, তাড়াতাড়ি পড়বেন। এজন্য আল্লাহ বললেন, এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়লে অন্তরের মধ্যে ঈমানকে বাড়িয়ে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পৃথিবীর এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাব পড়লে আপনার ঈমান বেড়ে যাবে? একমাত্র একটাই কিতাব, কি নাম? সবাই বলবেন কি নাম? আবার আল্লাহ বললেন, এই কোরআনে আমি শিফা দিয়েছি। অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে সুস্থ করে কে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে আমি রহমত দিয়েছি, মার্সি দিয়েছি, ব্লেসিংস দিয়েছি, শেফা দিয়েছি। কোরআন পরে ফু দিলে শেফা দেয় কে? বিশ্বনবীর আঙ্গুলে বল্লা পোকা কামড় দিল, বিশ্বনবী ডেকে বললেন, আয়েশা রে, লবণের পানি গরম দাও, আঙ্গুলের মধ্যে ঢালো। মা আয়েশা লবণের গরম পানি ঢাললেন, বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। মা আয়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়া শেষ, আঙ্গুলের ব্যথা। মা আয়েশা বললেন, নবী আপনি তো শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিলে আঙ্গুল ভালো হয়ে যেত, আমারে কষ্ট দিলেন কেন? আমারে আবার নতুন করে লবণের পানি করতে বললেন কেন? বিশ্বনবী বললেন, লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহার মাধ্যমে রুকিয়া হয়, ঝাড়ফুঁক হয়। দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? এজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সুস্থ করবে কে? আবার বিশ্বনবীর সাহাবারা মরুভূমিতে ভ্রমণ করছে, হঠাৎ দেখে অনেকগুলো মানুষ। এক সাহাবী ভিতরে ঢুইকা দেখে এক লোক শোয়া, আর সবাই কি যেন মন্ত্র পড়ে ফু দেয়, সুমন্তর সু কালিগুত্তার গু, এরকম মন্ত্র পড়ে না ছোট বাচ্চারা? তো সাহাবী বলে, কি হয়েছে? লোকেরা বলে, আমাদের নেতার একটা পাইথন অজগর সাপে কামড় দিয়েছে, বিষের জ্বালায় মরে যাবে আমাদের নেতা, আমরা হয়ে যাব খেতা, আমাদের ছুমন্তর ছুতে কিচ্ছু হচ্ছে না, কি করা যায়? বিশ্বনবীর সাহাবী বলে, আমার কাছে এমন জিনিস আছে, ওই জিনিস পড়ে ফু দিলে ভালো করে দেয় কে? বেদুইনরা বলে, ভালো করে দাও। সাহাবীরা বলে, না, শর্ত আছে, এক পাল ছাগল দিবা, কতিফু গানাম, এক পাল ছাগল, 100 ছাগল যদি দাও তাহলে আমি করতে পারি। সবাই বলল, আমরা রাজি। এবার বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে বেহুশ লোকটা বন্ধ চোখ থেকে চোখ খুলে ফেলেছে। দ্বিতীয়বার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসেছে, তিনবার ফু দেওয়ার পরে হাঁটা শুরু করেছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী কয়, এই তো সুস্থ, এবার ছাগল দাও। এক পাল ছাগল নিয়ে পথিমধ্যে সাহাবীদের পেটের মধ্যে ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পর এক সাহাবীর চিন্তা, হায় রে, কোরআন দিয়ে ছাগল লইলাম, আবার গোশত খাইলাম, জায়েজ হয়েছে কিনা? মাসালাটা বিশ্বনবীর জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনাতে যেই বিশ্বনবীর বাড়িতে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, কোরআন দিয়ে ফু দিয়ে ছাগল নিয়েছে, জায়েজ হয়েছে কি? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছে মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, কোরআনের মধ্যে শেফা আছে না নাই? ইবনে মাজাহ শরীফে একটা চ্যাপ্টারই আছে, বাবুল ইস্তিশফা বিল কুরআন, কোরআন দিয়ে কি করে শিফা নেবেন। এজন্য কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, কারণ সূরা ফাতিহার একটা নামই হচ্ছে সূরাতুশ শিফা, রেমেডির সূরা, আরোগ্য লাভ করার সূরা। সূরা ফাতিহা মুখস্থ আছে না সবার? আছে আছে আছে। আবার আল্লাহ বললেন, এই কিতাবটা এমন কিতাব, বিপদে পড়লে এই কিতাব থেকে তেলাওয়াত করে শত্রুর মুখে ফু দিলে শত্রুরে কানা করে দিবে কে? রাস্তার মধ্যে আপনারা ডাকাতে ধরেছে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করে ফু দেন, ডাকাতের চোখকে অন্ধকার করে দিবে কে? চাঁদপুরে আমার মাহফিল, আমি ফিরে আসতেছি মাঝরাতে, গ্রামের মাঝখানে পিচ ঢালাই রাস্তা, হঠাৎ একটা বাঘ দিয়ে ডানে গেলাম, দেখি সামনে গাছ ফেলে রাখছে। তার মানে বুঝলাম ডাকাত চাচারা আছে না নাই? কি বিপদ! জীবনে এই প্রথম ডাকাতের কথা শুনছি, পড়লাম। এখন কি করব? সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করব, কারণ ইয়াসিনের প্রথম 9 আয়াত পরে যদি আপনি ফু দেন, ডাকাতের ডাকুর চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। পড়তে লাগলাম সূরা ইয়াসিন, ড্রাইভাররে বললাম কোনো কথা নাই, আস্তে করে পিছনে নাও। তারপর দেখলাম ক্ষেতের মাঝখান থেকে কে যেন লাইট মারে, হঠাৎ করে একজন এসে ওই গাছটা সরাই দিয়ে কই, হুজুর আপনি যান যান যান, চলে গেল। আল্লাহু আকবার। পরীক্ষিত। এজন্য আল্লাহ বলেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, আপনি যদি কোরআন পড়েন, আপনার আর কাফেরের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দেই। কাফেররা আপনারে মারতে আসে কিন্তু দেখে না। আল্লাহু আকবার। সূরা লাহাব যখন নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাবের বউ রেগে মেগে বিশ্বনবীর লাঠি নিয়েছে, বিশ্বনবীর পিটায় শেষ করবে। বিশ্বনবীর বকতে বকতে নবীর কাছে আসতেছে। বিশ্বনবী ওনার বন্ধু আবু বকরকে নিয়ে বসা,
সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী, আপনার চাচী আপনারে মারার জন্য তেরে আসছে, আপনি পালান। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করো না, টেনশন নিও না, ভয় করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। চাচি লাঠি এনে আবু বকররে কয়, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? কিন্তু বিশ্বনবী পাশে বসা আছে না নাই? বিশ্বনবীর চাচি উম্মে জামিল, ওনার নাম চোখকে অন্ধ করে দিয়েছে কে? তাফসীরে কুরতুবী রচয়িতা আল ইমাম আল কুরতুবী, কর্ডোবা ওনার বাড়ি। আল মানসুর দুর্গে ওনাকে আক্রমণ করে ওইখানকার জালিম বাদশা জেল দিয়েছে 10 বছরের। উনি ছিলেন শক্তিশালী পুরুষ, জেলখানা ভেঙে পালালেন, আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করলেন। বাদশাহ টের পেয়ে সৈনিক পাঠালো, উনি দৌড়ায় আর সৈনিকরা ঘোড়ায় চড়ে। উনি ছিলেন শক্তিশালী মানুষ, ঘোড়ার দৌড়ানোর সামনে উনি আর দৌড়াতে পারলেন না। হঠাৎ একটা পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন। সৈনিকরা ওখানে নেমে ওনারা খুঁজতে আরম্ভ করলো। উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ইমাম কুরতুবী বলে, জালিম বাদশার পাঠানো সৈনিকেরা আমার আশেপাশ দিয়ে ঘুরে, আমি কোথায় আমারে খুঁজে, কিন্তু আমারে দেখে না। এক সৈনিক বলে, আমার পেশাব ধরছে। আরেক সৈনিক কয়, তাহলে পেশাব কর। ওই সৈনিক আমার সামনে দাঁড়িয়ে পেশাব করছে, ওই পেশাব আমার কানের মধ্যে পড়তেছে, কিন্তু ওই সৈনিক আমারে চোখে দেখে না। ওই সৈনিকের সামনে পর্দা ফেলে দিয়েছে কে? এই জন্য বিপদে পড়লে একজনরে ডাকবেন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ সব পারে, আল্লাহ সব করতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইবেন, ইয়াসিন সূরা পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? বিপদে ইয়াসিন সূরা পড়লে বিপদ মুক্ত করবে কে? আমরা বিপদে খুব বেশি পেরেশান হয়ে যায়। বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বিপদে পড়লে এটা পড়বে, আর পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লেও আপনারে বাঁচায় দিবে কে? আমগো দেশে কই এটা ঠাড়া পড়ার দোয়া বলে। বিজলি চমকালে বলে যে ঠাড়া হচ্ছে, এখন এই দোয়া পড়ো। আসলে এটা শুধু বজ্রপাত, থান্ডার আর বিজলি চমকানোর দোয়া নয়। যে কোনো বিপদেই যদি আপনি এটা পড়েন, আপনাকে মুক্ত করে দিবে কে? পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের এই বাংলাদেশের উপর অনেক অত্যাচার করেছে। তারা শুধু হিন্দুদেরকে শুট করতে বেশি, গুলি করতে বেশি, কারণ তারা চাইতো সব মুসলমান হয়ে যায়। জিজ্ঞেস করতো মুসলমান না হিন্দু। হিন্দুরাও ডরে কালিমা মুখস্থ করে ফেলাইছে। সব হিন্দুরাও কইতো আমরা মুসলিম, আর কালিমা বলে দিত মুখস্থ। তো এক বাঙালি মুসলমানরে ধরছে, ধরে বলে, এই বেটা তুই মুসলমান নাকি হিন্দু? মুসলিম আর হিন্দু। বাঙালি মুসলিম কয় মুসলিম, তাহলে কালিমা বাতাও, কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। বাঙালি কয় हम तो भी मुसीबत में है। পাকিস্তানি বলে এটা তো মুসিবতের কালেমা। বাঙালি কয় আমিও তো মুসিবতে আছি। বন্দুক তিনটা ধইরা আমারে তুমি কালিমা জিজ্ঞেস করো, আমার কি আর তিন দুনিয়ার হুঁশ আছে নাকি? কোন কালিমা পড়তে যায়, কোন কালিমা কইতাছি আমি নিজেও জানি না। এজন্য বিপদে পড়লে একজনকে ডাকবো, তিনি কে? এই কোরআনের পাওয়ার এত ভয়ঙ্কর। আপনি কোরআন পড়ে ফু দিবেন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? এই কোরআনকে বিশ্বনবী 23 বছর যাবত রিসিভ করলেন। আমরা আরামসে কোরআন পড়ি, বিশ্বনবী এত আরামসে কোরআন পড়তে পারেন নাই। 23টা বছর কোরআনের জন্য আন্দোলন করেছেন। এই কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙেছে। এই কোরআনের জন্য শিয়াবে আবি তালেবে বিশ্বনবী 3টা বছর জেল কেটেছে। কয় বছর? আপনি কাটছেন কয় বছর? আমি কাটছি কয় বছর? তা আমরা কিসের কোরআনের আন্দোলন করি? আপনি হকের কথা বললে বাতিলের তীর আপনার বুক ঝাঁঝরা করে দিবে, ঠিক কি না? এটাই বাস্তবতা। এত পাওয়ার এই কোরআনের। বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে যেত। হাত্তা ইহতামাররা ওয়াজহু, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যেত। শীতের রাতে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। মা আয়েশা বর্ণনা করেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। বিশ্বনবীর মাথা বে, গাল বে, থুতনি বে, চিবুক বে, ঘামগুলো নিচের দিকে ঝরতো। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন উটের উপর বসে কোরআন রিসিভ করতেন, বিশ্বনবীর উটগুলো জমিনের মধ্যে বসে যেত।
কারণ বিশ্বনবীকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? কিন্তু ঘোড়ার তো এত পাওয়ার নাই। ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হতো, ঘোড়া বসে পড়তো। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে যেতেন। একদিন বিশ্বনবী তার কলিজার টুকরা সাহাবা যায়েদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরে পায়ের মধ্যে মাথা রেখে শুয়ে রইলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল করে দিল। সাইয়েদনা যায়েদ বলে, আমার মনে হলো বিশ্বনবীর মাথাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে গিয়েছে। 2 ঘন্টা বিশ্বনবী শুয়ে রইল আমার পায়ে, আমার কোনো ব্যথাও নাই, কোনো কষ্টই নাই, কোনো ফিলিংসই নাই। কিন্তু যখনই কোরআনের আয়াত নাজিল হচ্ছে মনে হলো হাত্তা তারুদ্দা ফাখিদি, আমার রানের হাড্ডি ফেটে চুরমার হয়ে যাবে। এই কোরআনের ভেতরে এত পাওয়ার দিয়েছে কে? ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন দিয়ে দিন শুরু করার দরকার আছে না নাই? একটা সময় ছিল বাংলার জমিনে 68,000 গ্রাম থেকে সকালবেলা কোরআনের সুমধুর ধ্বনি ভেসে আসতো। এখন ফজরের পরেই ব্রেকের স্কুল আছে না নাই? ক্যাডেট স্কুল আছে না নাই? ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন পাঠাবেন, শিক্ষার আলো আপনি জ্বালাবেন, কিন্তু সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। আগে কি, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা বিশ্ব শিখায় দেবে।